আসসালামু আলাইকুম। ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম করছি আবারও। আজকে যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এই প্রজেক্টটা আমাদের খুবই রিসেন্ট একটা প্রজেক্ট ২০২৫ সালের। গত বছর আমরা অ্যাপ্লাই করেছিলাম রাজুকে ৯ তলার জন্য। ক্লায়েন্টের চাহিদা ছিল ৯ তলা। আল্লাহর রহমতে ৯ তলাই আমরা পেয়েছি। তো এই প্রজেক্টের জমির শেপটা হচ্ছে এল শেপের জমি। সাধারণত দৈর্ঘ্যপ্রস্থ থাকে, কিন্তু এই জমিটা হচ্ছে এল শেপের। তো এই ধরনের জমিগুলোতে আসলে কিভাবে প্ল্যান করলে খুব ভালোভাবে ইউজ করা যায় পুরো জমিটা, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। এই জমিটার দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই জমিটার শেপটা কিন্তু অনেকটা ইংরেজি এল শেপের মতো। আমরা সাধারণত যেই জমিগুলোতে প্ল্যান করি ম্যাক্সিমাম জমিগুলো কিন্তু 4টা কোণা থাকে, কিন্তু এখানে দেখেন 6টা কোণা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবং এই জমিতে 2টা দিকে রাস্তা পেয়েছে, একটা হচ্ছে দক্ষিণ দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে। তো এই ধরনের জমিতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে তিনি 5টা ইউনিট করবেন। তো আমরা এলের এই ভাঁজে আমরা সিঁড়ির ব্যবস্থা করেছি, এবং এই অংশটা হচ্ছে লবি আর এই অংশটা হচ্ছে লিফট। সিঁড়িটা আমরা এমনভাবে দিয়েছি যাতে করে আমাদের জায়গাটা ওয়েস্টেজ কম হয়, যাতে আমি জায়গার অন্যান্য অংশগুলো ইউনিটের কাজে বেশি ব্যবহার করতে পারি, বেশি ইউটিলাইজ করতে পারি। 5টা ইউনিট আমরা করেছি। তো এই সাইডটা হচ্ছে রোডের এই অংশে একটা ইউনিট, এটা হচ্ছে ইউনিট 1 আমরা নাম দিয়েছি। ইউনিট 1টা যদি আমরা দেখি, এদিক দিয়ে ঢুকবে, ঢুকার পর এটা হচ্ছে ড্রয়িং 10 ফিট বাই 15 ফিটের, এটা হচ্ছে ডাইনিং 10 ফিট বাই 9 ফিটের, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কমন ওয়াশরুম, আর 2টা বেডরুম 12 ফিট বাই 11 ফিট এবং 13 ফিট বাই 11 ফিট, আর 2টা বারান্দা, এবং একটা বারান্দার সাথে একটা রুমের সাথে একটা বারান্দা প্লাস অ্যাটাচ ওয়াশরুম আছে। অর্থাৎ ড্রয়িং ডাইনিং, 2টা বেড, 2টা ওয়াশরুম, 2টা বারান্দা, একটা কিচেন। প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু ফেসিলিটিসগুলো এরকম। তো ইউনিট 2টা যদি আমরা দেখি, এটা হচ্ছে ঢোকার সাথে সাথে ড্রয়িংয়ের পরে হচ্ছে ডাইনিং। এখানে একটা বেডটা হচ্ছে 14 ফিট বাই 11 ফিট, এবং আরেকটা বেড হচ্ছে 11.5 ফিট বাই 11 ফিট। এখানেও সেম ফেসিলিটিস, কিন্তু এখানে 2টা বারান্দার পাশাপাশি ছোট্ট ওয়াশরুম এবং কমন ওয়াশরুম এবং কিচেনের মাঝে ছোট্ট একটা বারান্দার ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 3 যদি আমরা দেখি, এটা হচ্ছে ঢুকবে ড্রয়িং, এটা হচ্ছে ডাইনিং, 2টা বেডরুম পাশাপাশি, যেটা রোড সাইড দিয়ে। একটা হচ্ছে 13 ফিট বাই 10 ফিট, একটা হচ্ছে 12.5 ফিট বাই 10 ফিট। এখানেও সেম ফেসিলিটিস। ইউনিট 4 যদি দেখি, এটা হচ্ছে ড্রয়িং, এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে একটা বেড 11 ফিট বাই 10 ফিটের, এবং আরেকটা বেড হচ্ছে 11.5 ফিট বাই 11 ফিটের। এখানেও সেম ফেসিলিটিস। আর ইউনিট 5 হচ্ছে, এটা হচ্ছে ড্রয়িং, এটা হচ্ছে ডাইনিং। ঢুকেই ডাইনিংয়ের পরে এই পাশটা হচ্ছে আমরা বেড দিয়েছি 10 ফিট বাই 11 ফিটের, এবং আরেকটা বেড হচ্ছে 10 ফিট বাই 11.5 ফিটের। অর্থাৎ 5টা ইউনিট, প্রতিটা ইউনিটে ড্রয়িং ডাইনিং সেপারেট করা আছে, এবং 2টা করে বেডরুম, একটা হচ্ছে মাস্টার বেড যেটার সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দা আছে, একটা কমন ওয়াশরুম, একটা কিচেন, এবং প্রতিটা রুমের সাথেই কিন্তু বারান্দা আছে। এবং ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5, এখানে ওয়াশরুম এবং কিচেনের মাঝে ছোট্ট একটা বারান্দার ব্যবস্থা করা আছে। শুধুমাত্র ইউনিট 1-এ সেটার ব্যবস্থাটা করা নেই। এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা আমরা সিঁড়ি এবং লিফটের জায়গা বাদে পুরো গ্রাউন্ড ফ্লোরটাই আমরা খালি দেখিয়েছি। তিনি যেভাবে ইউটিলাইজ করতে চান তিনি করবেন। তিনি সেখানে পার্কিং করবেন, এখানে সাবস্টেশন হবে। কিছু রুম তিনি চাইলে তুলতে পারেন, সেটা তিনি পরে সিদ্ধান্ত নেবেন। আমরা ড্রয়িংয়ে পুরোটা আমরা খালি দেখিয়েছি। এই বিল্ডিংটা 4000 স্কোয়ার ফিট, আর পুরো 9 তলা পর্যন্ত কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেটলি 8 কোটি টাকার মতো খরচ হবে। বিল্ডিং করার সময় কিছু জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল নিয়ে। অর্থাৎ এটা আপনার যদি পৌরসভার আন্ডারে থাকে সেখান থেকে পাশ করাবেন, আর যদি রাজধানীতে হয় রাজুক থেকে পাশ করানোর চেষ্টা করবেন। এতে করে আইনি জটিলতাগুলো এড়ানো যায়। আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো প্রজেক্টের কাজ ধরার আগেই কিন্তু সয়েল টেস্টটা করে নেবেন। অনেকেই পুরো বিল্ডিংয়ের বাজেট থাকে অনেক, জমির দামও থাকে অনেক, কিন্তু সয়েল টেস্ট সেই পরিমাণে আসলে এটার ভ্যালুটা অত বেশি না। টাকার দিক দিয়ে যদি হিসাব করেন খুবই কম টাকা লাগে। সয়েল টেস্টটা অনেকে থাকে যে অনীহার কারণে করেন না, বা পাশের জমিওয়ালা করছেন, পাশে কেউ যদি আত্মীয় থাকে সেই সয়েল টেস্টটা দেখে দেখে কিন্তু ফাউন্ডেশন টাইপটা সেটার মতো করেন।
এতে করে কিন্তু আপনাদের প্রজেক্টের নির্মাণ ব্যয় কিন্তু আরও বাড়তে পারে। সয়েল টেস্টটা করলে সুবিধা হবে কি, আপনার প্রজেক্টের ফাউন্ডেশনের টাইপটা কীরকম হবে সেটা কিন্তু সয়েল টেস্ট করলে বোঝা যাবে। আপনি কতটুকু মাটি কাটবেন, ফাউন্ডেশনের টাইপটা কীরকম হবে, আপনার অন্যান্য যেই কনস্ট্রাকশনের প্যারামিটারগুলো আছে সেগুলো কী পরিমাণে ঢালাই হবে, সেগুলো কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সয়েল টেস্টের বই দেখে কিন্তু এই ডিজাইনগুলো করে থাকেন। সুতরাং সয়েল টেস্টের ব্যাপারে কখনোই অনীহা প্রকাশ করবেন না। সব সময় আপনার জমির সাইজ 1 কাঠা যদি হয় তাহলেও করবেন, জমির সাইজ যদি অনেক বড় হয় তারপরও সয়েল টেস্টটা করবেন। সয়েল টেস্ট না করে আসলে বাড়ি করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আর প্রবাসী অনেক ভাইরাই আমাদের কাছে ফোন করেন, বিভিন্ন ইনফরমেশনগুলো জানতে চান। আমরা সময় নিয়ে যথাসম্ভব ওনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। বেশ কিছু কাজ আমরা ইউটিউবের মাধ্যমে আমরা খুব রিসেন্ট টাইমে আমরা করেছি। আশা করি যে ভবিষ্যতে আরও ভালো সার্ভিস দিতে পারবো। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে করে আমাদের ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনটা অনলাইন ইউটিউবের মাধ্যমে যাতে আমরা দেশব্যাপী ভালো ভালো কাজ করতে পারি এবং আপনাদের স্বপ্ন পূরণে আমরা যাতে সাথী হতে পারি। সাথেই থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা বুঝতে পারেন যে নতুন ভিডিও আসছে। আর প্রতিটা ভিডিওতেই কিন্তু আমরা কিছু ইনফরমেশন, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনার নির্মাণ কাজে আপনি সেটাকে কাজে লাগাতে পারেন। ধন্যবাদ।